একদম ঠিক দেখেছো, মাত্র 9টি প্রশ্ন, একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যে 9টি প্রশ্ন দিচ্ছি সেই 9টি প্রশ্ন পড়ো, তার বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। একদম চ্যালেঞ্জ করে বলছি, 9টা প্রশ্ন পড়ে গেলেই A to Z প্রশ্ন কমন। তাহলে চলো প্রশ্নগুলি লিখে নাও। 1 দাগের প্রশ্ন, শিক্ষার মনোবিজ্ঞানের, ভালো করে মন দিয়ে শোনো কিন্তু পরীক্ষায় আসবে, এটা বাধ্যতামূলক, প্রশ্নপত্রই দেখে বলছি, লিখে নাও। শিক্ষার মনোবিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা দাও। শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি লেখো। শিক্ষার মনোবিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা দাও। শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি লেখো। পরবর্তী প্রশ্ন 2 দাগ। 2 দাগে প্রশ্নটা লিখে নাও অবশ্যই করে। শিক্ষার মনোবিজ্ঞানের তাৎপর্য বা প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। শিক্ষার মনোবিজ্ঞানের তাৎপর্য বা প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। পরবর্তী প্রশ্ন 3 দাগ। 3 দাগের প্রশ্নটি লিখে নাও। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষা ও মনোবিজ্ঞানের যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক তোমাদের পড়তে হবে। তাহলে কি বললাম? শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লেখো 4 দাগ। 4 দাগের তোমরা বেশি স্টার মারো। সূক্ষ্ম মনোবিদ্যায় পুনরাপ্রস্তাবক কত প্রকার হয় আলোচনা করো। সূক্ষ্ম মনোবিদ্যায় পুনরুপ্রস্থান কত প্রকার হয় তা আলোচনা করো। আর যারা বুঝতে পারবে না, তোমাদেরকে বলছি, যারা বুঝতে পারবে না, শর্ট ভিডিওতে এই প্রশ্নটি দেওয়া আছে, এই ভিডিওটি দেখে নাও। শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে এই প্রশ্নটি, শর্ট ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে, একদম লিখিত আকারে দেওয়া আছে। যাই হোক, পরবর্তী প্রশ্ন 5 দাগ। 5 দাগের প্রশ্নটা বেশি স্টার মারবে, লিখে নাও। শিক্ষার মনোবিদ্যায় প্রাসঙ্গিকতা আলোচনা করো। শিক্ষায় মনোবিদ্যার প্রাসঙ্গিকতা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 6 দাগ। 6 দাগের প্রশ্নটা বেশি স্টার মারো। বাল্যকালে বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষায় এগুলির গুরুত্ব আলোচনা করো। ভালো করে শোনো। বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষায় এগুলির গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন একটু অতিরিক্তভাবে করবে। আচ্ছা, আমি প্রথমে স্টার মারা প্রশ্নগুলি বলে দিই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তারপরে তোমরা করবে ব্যক্তিসত্তার বিকাশের শিক্ষার গুরুত্ব আলোচনা করো। ব্যক্তিসত্তার বিকাশের শিক্ষার গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে থাকতে পারে, অথবা করে লেখো ব্যক্তিসত্তা বিকাশের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো, থাকতে পারে। পরবর্তী প্রশ্ন লিখে রাখো, বেশি করে স্টার মারবে। বুদ্ধির সংজ্ঞা দাও। কি বললাম? বুদ্ধির সংজ্ঞা দাও। থার্স্টনের গ্রুপ ফ্যাক্টর তথ্যটি ব্যাখ্যা করো। বুদ্ধির সংজ্ঞা দাও। থার্স্টনের গ্রুপ ফ্যাক্টর তত্ত্বটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন থর্নডাইকের শিখন সূত্রাবলী বর্ণনা করো। থর্নডাইকের শিখন সূত্রাবলী বর্ণনা করো। বেশি স্টার মারো। এই প্রশ্নগুলি খুব দারুণ প্রশ্ন, এবছরে আসবে। পরবর্তী প্রশ্ন, আমি তোমাদের 9টা বলেছিলাম, 9টাই প্রশ্ন স্টার মারতে বলছি, লিখে নাও। শিখন স্থানান্তরের ধারণা সম্পর্কে বর্ণনা দাও। শিখন স্থানান্তরের ধারণা সম্পর্কে বর্ণনা দাও। এর তথ্য এবং শিক্ষাগত প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, দারুণ প্রশ্ন, অবশ্যই জলের মতো পড়বে। ঠিক আছে, এবারে তোমাদের কিছু সম্ভাব্য অতিরিক্ত প্রশ্ন দিচ্ছি, অবশ্যই তোমরা করবে, রিস্ক কেউ নিবে না। ঠিক আছে, সম্ভাব্য অতিরিক্ত প্রশ্নগুলি লিখে নাও। কেন ব্যক্তি স্বতন্ত্রতা অতিরিক্ত প্রশ্নগুলি লিখে রাখো। অতিরিক্ত প্রশ্নগুলো লেখো। অতিরিক্ত প্রশ্নগুলি 1 দাগ লেখো। কেন ব্যক্তি স্বতন্ত্রতা শ্রেণীকক্ষ পরিচালনের গুরুত্বপূর্ণ তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন অতিরিক্ত 2 দাগ বলে অতিরিক্ত লিখে রাখো। শিশু উপযুক্ত বিকাশের শিক্ষামূলক
নির্ধারকগুলি কতটা পরিমাণ সম্পর্কযুক্ত আলোচনা করো। শিশু উপযুক্ত বিকাশের বিকাশমূলক নির্ধারকগুলি কতটা পরিমাণ সম্পর্কে যুক্তিসহ আলোচনা করো, কতটা পরিমাণ যুক্ত তা আলোচনা করা থাকতে পারে। ঠিক আছে, আর প্রশ্নগুলি আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। এই প্রশ্নটি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। এইরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে A to Z। এই প্রশ্নটি দেখে দেখেই বলছি। তো চলো পরবর্তী প্রশ্ন অতিরিক্তভাবে তোমরা লিখে রাখবে। লেখো, অতিরিক্ত লিখবে শিখন শিখন শিখন। হ্যাঁ, পরিচিত অন্তর্দৃষ্টিমূলক শিখন এর গুরুত্ব বিবৃত করো। শিখন শিক্ষণ। হ্যাঁ, পরিচিত অন্তর্দৃষ্টিমূলক শিখন এর গুরুত্ব বিবৃত করো। পরবর্তী প্রশ্ন অতিরিক্ত করবে শিখন সঞ্চালন। শিখন সঞ্চালনের শিক্ষাগত প্রয়োগগুলি উল্লেখ করো। এই প্রশ্নগুলি করো, এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে বলে আমি মনে করছি না। এই প্রশ্নগুলি পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন। যারা বুঝতে পারছো না, আমি বারবার বলছি, প্রশ্নটি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমাদের পরীক্ষা এসে গেছে, দেরি করো না। পরীক্ষার আগে যারা দেখে নিয়েছো, ভালো কাজ করেছো, এই প্রশ্নগুলি উত্তরগুলি পড়া শুরু করে দেবে, জলের মতো করে নেবে। ঠিক আছে, আর তোমরা যদি পরবর্তী সেমিস্টারে বই কিনতে চাও, অবশ্যই আরামবাগ বুক হাউসে যোগাযোগ করবে। তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের বই বেরিয়ে যাবে। আরামবাগ বুক হাউস, আরামবাগ বুক হাউস থেকে তোমরা বইগুলি সংগ্রহ করবে। ঠিক আছে, তো যাই হোক, আমি শোভন সেন, লেখক শোভন সেন, যে বই যে সাজেশনগুলি শো করলাম বা তোমাদের উপস্থাপনা করলাম, প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে। শুধু ভালো করে নয়, ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে। পড়লেই যাবে সমস্ত প্রশ্ন কমন। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।